হ্যালো, ওয়েলকাম টু লার্নিং নর্মস। তো এর আগের ভিডিওতে আমরা দেখেছি কি করে আসলে প্রিন্ট ফাংশনটা কাজ করে। তো প্রিন্ট ফাংশন দিয়ে আমরা শুধু কি কোনো লেখা কীভাবে প্রিন্ট করতে হয় সেটার ব্যাপারে দেখেছি। তো লেখা বলতে আমি কী বোঝাচ্ছি, স্ট্রিংস, যেটা আমি আগেও বলেছি যে লেখাগুলোকে স্ট্রিংস বলা হয়। তো স্ট্রিংস কীভাবে প্রিন্ট করতে হয় আমরা শুধু সেটা দেখেছি। শুধু এটা দেখলেই হবে না, কারণ প্রিন্ট ফাংশনটা দিয়ে আরও অনেক কিছুই করা সম্ভব। তো আমরা একটু দেখে নিই, এটা যদি আমরা মুছে দিই, এখন মুছে দিয়ে আমরা যদি লিখি যে আর কি করা সম্ভব দেখি একটু। তো সাপোজ দেখা যাক আমরা যদি কোনো ম্যাথ অপারেশন করতে চাই, যেমন কোনো অঙ্ক করতে চাই, সেটাও আমরা চাইলে করতে পারবো। ওকে, 2+2 এটা যদি আমরা প্রিন্ট করি তাহলে কি 4 হবে। তো প্রিন্ট ফাংশন দিয়ে আসলে আমরা অঙ্ক করতে গিয়ে যেই নিয়ম কানুনগুলো ফলো করি, সব নিয়ম কানুনগুলোই এখানে ঠিকভাবেই ফলো করা যাবে। তো আমরা যদি যোগ করতে যাই তাহলে এটা করব, কিন্তু আমরা যদি মাইনাস করতে চাই তাহলে মাইনাস অপশন দিতে পারি, তো সেই ক্ষেত্রে 0 আসবে। এখন যদি ইনটু করতে চাই তাহলে কি স্টার সাইনটা দিতে হবে, মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন। তো গুণ করতে গেলে এই তো 4। তো এখানে নাম্বারটা একটু বদলে দিই তাহলে আরও ক্লিয়ার হবে। ওকে, 6। তো এখন যদি আমরা ভাগ করতে চাই তাহলে কি স্ল্যাশ দিতে হবে। ওকে, স্ল্যাশ দিলে কি হবে, ভাগ করে দেখানো হবে যে 3/2 দ্যাট ইজ 1.5। তো আরেকটা অপারেটর যেটা নতুন, শুধু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এটা আমরা পেয়ে থাকি, সেটা হচ্ছে মডিউলাস অপারেশন। ওকে, মডিউলাস অপারেশনটা কীভাবে কাজ করে, তো ধরা যাক আমরা যদি 6কে ভাগ করি 2 দিয়ে, তখন আমাদের রিমাইন্ডার কি আসবে, রিমাইন্ডার আসবে 0। তো মডিউলাস অপারেটর যখন আমরা ইউজ করব, সে শুধু আমাদের রিমাইন্ডারের ফলটা আমাদের দেখাবে কনসোলে। তো এটা দিয়ে আপাতত হয়তো আমরা খুব একটা কাজ দেখাতে পারছি না, বাট আমরা ভবিষ্যতে আরও অনেকগুলো কাজ দেখবো এটার মাধ্যমে কী কী করা সম্ভব। তো এটা খুবই পাওয়ারফুল একটা অপারেটর, যে বুঝে রাখলেই হবে যে এটা যদি আমরা 6 দিয়ে মডিউলাস 2 করি তাহলে আমাদের রিমাইন্ডার আসে 0, যে রিমাইন্ডারটা আমাদের দেখানো হবে। ওকে, এখন দেখা যাক আমরা যদি নর্মাল কোনো রকমের অঙ্ক করতে চাই তাহলে এটা আমরা এই প্রিন্টের মাধ্যমে করতে পারবো, যেটা নাকি আমরা করব না, কিন্তু আপাতত করা সম্ভব দেখে আমি দেখাচ্ছি যে এটা করা সম্ভব। তো আরও কি করা সম্ভব, তো অঙ্কের নিয়মে যেটা হয় সেটা হচ্ছে আমাদের একটা প্রেসিডেন্স ফলো করা হয়, সেটা হচ্ছে প্রথমে যোগ, বিয়োগ, এরপরে গুণ, ভাগ। তো এটা বলতে আমি কি বোঝাচ্ছি, সাপোজ ধরা যাক 2+3। ওকে, 2+3 ডিভাইড বাই 2। ওকে, তো এইখানে অপারেশনটা আমরা যদি করি তাহলে উত্তরটা কি আসবে। সাধারণত আমরা যদি ক্যালকুলেটারে এটা করি তাহলে কি আসবে, 2+2 যোগ 3, সেটা হচ্ছে 5, 5 ডিভাইডেড বাই 2 দ্যাট ইজ 2.5 আসবে। তো এটাকে যদি আমরা রান করি 3.5 আসবে। কারণ কি, কারণ হচ্ছে আমাদের এখানে সে এই যে অ্যাডিশন আর এই যে ডিভিশন একসাথে করেছে এবং বলে দেয়নি কোনটা আগে করতে হবে কিংবা কোনটা পরে করতে হবে। তো সে প্রেসিডেন্স নিজে থেকে একটি ফলো করেছে, যেটা আমরা যদি অ্যাভয়েড করতে যাই সেটাকে আমরা কি করতে পারি, এটাকে যদি আমরা চাই তাকে বোঝাতে যে আমরা কি করব, তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্র্যাকেট দিয়ে দিতে পারে। তো ব্র্যাকেট দিলে সে যেটা বুঝবে সেটা হচ্ছে আমাদের আগে যোগ করতে হবে, এরপরে সে ফলাফলটাকে আমাদের ভাগ করতে হবে 2 দিয়ে। তো এটা যদি এখন রান করি তাহলে কি আসবে, 2.5, যেটা আমাদের এক্সপেক্টেড রেজাল্ট। তো আমরা প্রিন্ট এই ফাংশনটা দিয়ে চাইলে অঙ্কও করতে পারি, কিন্তু আমরা করব না, যেহেতু এটা এটা সাধারণত নিয়ম না। কারণ হচ্ছে আমরা সাধারণত যদি বড় কোনো রকমের অঙ্ক করি তখন আমাদের আরও ইম্পর্টেন্ট কয়েকটা ফিচার ইউজ করতে পারবো, যেমন হচ্ছে ভেরিয়েবল ইউজ করে আমরা সাধারণত এগুলো করব। তো এটা আমরা পরে দেখব, কিন্তু এই টিউটোরিয়ালটা মাধ্যমে আমি যেটা আগে বলেছিলাম সেটা হচ্ছে এই টিউটোরিয়াল দিয়ে আমরা কমেন্ট জিনিসটা কি সেটা শেখার চেষ্টা করব। তো দেখা যাক কমেন্ট আসলে কি করা যায়। তো এটা মুছে দেওয়া যাক, অথবা এটা আমরা রেখে দিতে পারি। ওকে, দেখা যাক। তো সাপোজ দেখা গেল আমরা এই প্রোগ্রামটা করলাম, কিন্তু অন্য কাউকে যদি আমি শেয়ার করি এই কোডটা, সে দেখে আসলে বুঝতে পারবে না আমরা কি করতে চেয়েছি এখানে। তো সেই ক্ষেত্রে আমরা কি এখানে তাকে বলে দিতে পারি যে হ্যাশ সাইন দিলাম, এরপর বলে দিতে পারি দিস ইজ অ্যাডিশন অ্যান্ড দিস ইজ জাস্ট সিম্পল অ্যাডিশন অ্যান্ড ডিভিশন। ওকে, অপারেশন। তো এটা আমরা তাকে বলে দিলাম, সে এই লেখাটা দেখার সাথে সাথে সে বুঝে যাবে যে আমরা এখানে আসলে কি করতে চেয়েছি। তো এটা যদি এখন আমি রান করি তাহলে কি হবে, এটা কি প্রিন্ট হবে,
না, এটা প্রিন্ট হবে না, দেখা যাক। ওকে, শুধু আমাদের অ্যান্সারটা প্রিন্ট হবে, কারণ কি এটা একটি কমেন্ট, যেটা আমি হ্যাশ দিয়ে পাইথনকে বলে দিয়েছি যে এই লাইনটা একটি কমেন্ট। তো এই লাইনটা শেষ করার সাথে সাথে সে এরপরে অপারেশনে চলে গিয়েছে, দেখেছে যে কি কমান্ড দিয়েছি সেটা সে এরপরে এক্সিকিউট করছে। কিন্তু যখন সে হ্যাশ সাইন দেখবে তখন সে বুঝে নেবে যে এটা একটা কমেন্ট, যেটা অন্য কোনো কোডার অথবা প্রোগ্রামের সাথে আমি শেয়ার করতে চাইছি। ওকে, তো এই কমেন্টের মাধ্যমে আমরা যখন বড় কোনো প্রোগ্রাম করব, সাপোজ ধরা যাক অনেক বড় একটি প্রজেক্ট করেছে, তো তখন দেখা গেল যে লাইন হবে 1000 2000 লাইন। তো তখন আমাদের কি ট্র্যাক করতে প্রবলেম হয়ে যায় যে কোন জায়গাটায় প্রবলেম, কোন জায়গাটায় আমরা কোন কাজ করেছি। তো সেই কাজটা খেয়াল রাখার জন্যই আসলে আমরা কমেন্ট ব্যবহার করি। এটা হচ্ছে গুড প্রোগ্রামিং স্কিল। সো এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যখনই কোড করব আমাদের যেন সেখানে কমেন্ট দেয়া থাকে। ওকে, তো এটা গেল এক লাইনের কমেন্ট। তো দেখা গেল আমি এখন 2 লাইনের কমেন্ট করতে যাব। আমি যদি এখন অনেক লাইনের কমেন্ট করতে যাই, বারবার তো আমি হ্যাশ সাইন ব্যবহার করতে পারবো না। সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, 3টে ইনভার্টেড কমা ইউজ করতে হবে। ওকে, তো এটার মাধ্যমে আমি এর মাঝখানে যা যা লিখব সব কিছুই কি কমেন্ট হিসেবে দেখা যাবে। আমাকে বারবার আর হ্যাশ সাইনটা ইউজ করতে হলো না, যেহেতু এটা মাল্টি লাইন কমেন্ট, সেই হিসেবে আমাদের 3টা ইনভার্টেড কমা ইউজ করতে হবে। আর যদি সিঙ্গেল লাইন কমেন্ট হয় তখন কি হ্যাশ সাইন ইউজ করতে হবে। ওকে, তখন কি হ্যাশ সাইন ব্যবহার করতে হবে। তো এই দেখা গেল হচ্ছে কমেন্ট অ্যান্ড প্রিন্ট ফাংশন উইথ ইন্টিজার কীভাবে কাজ করে। তো আশা করি এই টিউটোরিয়াল থেকে আমরা ছোট ছোট জিনিস শিখতে পেরেছি। আমি চাচ্ছি না একসাথে অনেক কিছু শেখার, আস্তে আস্তে আমরা আরও বেশি কিছু শিখব। তো বুঝে বুঝে ক্লিয়ার একটা আন্ডারস্ট্যান্ডিং থাকুক, সেই ব্যাপারটার দিকে আমি খেয়াল রাখতে যাচ্ছি। তো একটু একটু করে শিখে শিখে আমরা আগাবো। ওকে, আমরা পরের টিউটোরিয়ালে দেখব কী করে আসলে ভেরিয়েবল কাজ করে এবং কি করে আমরা পাইথনে ভেরিয়েবল দিয়ে কাজ করতে পারি। ওকে, থ্যাংক ইউ দেখার জন্য ভিডিওটি। আমি আশা করছি আমরা পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।